শরীরে বন্যতা, চোখে আগুন, দুহাত প্রসারিত করে গোল উদযাপনে মত্ত ইতালির স্ট্রাইকার সালভাতোর শিলাচি। 1990 সালের বিশ্বকাপের সবচেয়ে আইকনিক স্থিরচিত্র ভাবা হয় এটাকে, অথচ টুর্নামেন্টের মাঝপথেও তিনি ছিলেন অপরিচিত। ইতালির মানুষরাই ঠিকঠাক চিনত না তাকে, কিন্তু তার কাঁধে ভর করেই ইতালি পার হয়েছিল তাদের ইতিহাসের অন্যতম সেরা আসর। রিজার্ভ সদস্য হিসেবে বিশ্বকাপ স্কোয়াডে সেবার জায়গা পেয়েছিলেন এই তারকা, কিন্তু পরের গল্পের একচ্ছত্র নায়ক তিনি। 6 গোল করেছেন সব মিলিয়ে, একই সাথে জিতেছেন গোল্ডেন বল আর গোল্ডেন বুট, যদিও বিশ্বকাপ ট্রফি ছুঁয়ে দেখার ভাগ্য হয়নি তার। 1990 বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই চমক দেখিয়েছিলেন এই স্ট্রাইকার। 75 মিনিটের মাথায় মাঠে নেমে দুর্দান্ত এক হেডারে দলকে অস্ট্রিয়ার বিপক্ষে জয় এনে দিয়েছিলেন তিনি। পরের ম্যাচেও যুক্তরাষ্ট্রের বিপক্ষে সুপার সাব হিসেবে মাঠে নেমে মুগ্ধতা ছড়ান। তাই তো পরের ম্যাচেই চেকোস্লোভাকিয়ার বিপক্ষে শুরুর একাদশে জায়গা দেয়া হয় তাকে। ইতালি বাদ পড়ে আগ পর্যন্ত ধারাবাহিক পারফরমেন্স দিয়ে সেই ভরসার প্রতিদান দিয়েছেন। এসি মিনিসার হয়ে পেশাদার ক্যারিয়ার শুরু হয়েছিল শিলাচির। ক্লাবকে তৃতীয় পর্যায় থেকে দ্বিতীয় পর্যায়ে নিয়ে আসার অবদান স্বরূপ তিনি চলে আসেন জুভেন্টাসের নজরে। 1989 সালে তুরিনের বুড়িরা তাকে দলে নেয়। প্রথম মৌসুমে 50 ম্যাচ খেলে তার পা থেকে আসে 21 গোল, জিতেছিলেন কোপা ইতালি ও উয়েফা কাপ। বিশ্বকাপের বছরই জাতীয় দলে অভিষেক হয়েছিল এই ফরওয়ার্ডের। এরপর কয়েক মাসের ব্যবধানে বনে যান ন্যাশনাল হিরো। রিজার্ভ সদস্য হিসেবেই বৈশ্বিক আসরে যাওয়ার পর তিনি ফিরে আসেন কোটি মানুষের আদর্শ হিসেবে। ক্যারিয়ারের শেষ দিকে এসি মিলানের জার্সি উঠেছিল তার গায়ে। এরপর 1994 সালে যে লিগের ক্লাব জুবিলো ইউয়াতা দলে নেয় তাকে। সেখান থেকেই পরবর্তীতে অবসর নেন তিনি। মাঠের সবচেয়ে লম্বা এবং সবচেয়ে শক্তিশালী খেলোয়াড় কখনোই ছিলেন না এই কিংবদন্তি, কিন্তু তার দুই পায়ে বিদ্যুৎ গতি ছিল, মস্তিষ্কে দুর্দান্ত পজিশনিং সেন্স ছিল, সবচেয়ে গুরুত্বপূর্ণ গোলের জন্য তীব্র ক্ষুধার্ত ছিলেন তিনি। এটাই তাকে আলাদা করেছে বাকি অনেকের থেকেই। ফুটবল ইতিহাসও এজন্য তাকে লালন করেছে পরম যত্নে। রবিউল ইসলাম রনি, খেলা 71।